উপস্থিত উলামে ইকরাম, ফুকাহে আযম ও আমার ধর্মপ্রাণ মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি খুব অসুস্থ মানুষ, খুব অসুস্থ। আগে এখানে বহুবার সভা হয়েছে, সবাই এসে বসছি, সভা শেষ না করে কোনো সময় যাই নাই। যে কোনো সবাই গেছি, সভা শেষ না করে আসি নাই, কিন্তু খুব অসুবিধায় আছি, খুব মুসিবতে আছি। কখন জানি চলে যাই আল্লাহ জানে। আপনাদের কাছে একটু বিদায় নেওয়ার জন্য আসছি, যে আপনারা আমাকে দোয়া করবেন। আপনাদের সাথে চলছি ফিরছি, দোয়া করবেন। এবং কখন জানি মাইক বাইজে ওঠে যে হাবু হাতে চলে গেছে, বুঝছেন? এই অবস্থায় আসি, নারী বর ছাড়া চলবার হয় না, নারী বর ছাড়া চলতে পারি না, খুব অসুস্থ অবস্থায় আছি। যে কয়েকদিন আল্লাহ হায়াত রাখছে, এই কয়েকদিন হয়তো থাকবো, আল্লাহর ইচ্ছা। যাই হোক, আমি দুটো কথা বলে যাই আপনাদেরকে। আল্লাহ কামুল হাকিমিন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন, সেই প্রশ্নটাই হবে নামাজের কথা। নামাজ প্রশ্ন, বুঝতে পারছেন? নামাজের কথা প্রশ্নটা করবে। যাই হোক ভাইয়ার আমার, নামাজটা পড়তে চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ইজা বালাগা সাবআ ওয়াদরিবুহুম ইজা বালাগা আশারা। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তোমার সন্তানদেরকে নির্দেশ করবা নামাজের জন্য, নির্দেশ করবা নামাজের জন্য যখন তার বয়স 7 বছর উপরে হয়। 7 বছরের বাচ্চা কি পিতা মাতার অবাধ্য চলতে পারে? অবাধ্য চলতে পারে গো? অবাধ্য চলতে পারে না। 7 বছর বয়সে ছেলেপেলেদেরকে নামাজ পড়ানোর শিক্ষা করবা, নির্দেশ করবা, এবং সাথে সাথে নিয়ে যদি নামাজ পড়ানোর সুযোগ হয় তাই করবা। কিন্তু আবার ওয়াদরিবুহুম ইজা বালাগা আশারা, এখন যদি এতে রাজি না হয়, যদি এতে অসুবিধা করে, তাহলে তাদেরকে মারপিট করে হলেও তাদেরকে তোমাদের সাথে নিয়ে অথবা জামাতে নামাজ পড়ানোর ব্যবস্থা করতে পারে। আল্লাহর বিধান, আল্লাহ রাসূল বলেছেন। ভাইরা, 7 বছরের বয়স কি বয়সের ছেলেমেয়েকে ডিনাই করতে পারে? পিতামাতার কথা ডিনাই করতে পারে না। বিদায় আল্লাহ রাসূল খুব হিকমতে কথা বলেছেন। 7 বছর বয়সের সময় তোমাদের ছেলে মেয়েদেরকে নির্দেশ করবা নামাজ পড়ার জন্য, এবং 10 বছর বয়সের সময় যদি তারা নামাজ না পড়ে, তাহলে 10 বছর বয়সের সময় মারপিট করে হলেও নামাজ পড়াতে চেষ্টা করবা। বাবা, নামাজ না পড়লে কোনো উপায় আছে? কি করবো? নামাজ না পড়লে উপায় আছে? হ্যাঁ, কোনো উপায় নাই বাবা, নামাজটা পড়তেই হবে। হ্যাঁ, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মেরাজ। আল্লাহ রাসূল আরো বলেছেন, নামাজ হলো জান্নাতের চাবি। কেউ কিছু করবে যে আমরা জান্নাতে যাবো, যাও তোমরা জান্নাতে যাও, কিন্তু জান্নাতের দরজা খুলতো না। আবার দৌড়ে আসবে, জান্নাতের দরজা খুলে না, করে চাবি আনছো, করে না চাবি আনি নাই, করে তাই তো দরজা খুলতোই না। বুঝতে পারছি? নামাজ হলো জান্নাতের চাবি। যাই হোক ভাইয়েরা আমার, নামাজটা পড়তে চেষ্টা করবেন খুব গুরুত্ব দিয়ে। কোনো অবস্থাতে নামাজ যেন বাদ না যায়। শুধু আপনি পড়লে হবে না, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, সকলকে নিয়েই নামাজ পড়াবার চেষ্টা করবেন। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই তার রাখালি হিসাবে জিজ্ঞাসিত হবে কাল কিয়ামতের দিন, তুমি কি রাখালি করছো, কি করছো। বুঝতে পারছো? খুব মুসিবত হবে। তার সাথে সাথে আরেকটা কথা আমি বলে দিয়ে যাই, যে যদি শেষ রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজটা পড়তে পারেন,
আল্লাহর কাছে একটু কাঁদতে পারেন, আল্লাহ দুনিয়াতে কিছু করতে পারি নাই, তুমি যদি মাফ না করো, আর মাফ করার কোনো উপায় আমার নাই, মাফ আর কেউ করার কোনো শক্তি কারো নাই, তোমার কাছেই সবকিছু, তুমি মাফ করে দিও। বুঝতে পারছেন? মাফ করাবার একটা পথই আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে, এমনি নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কামুল হাকিম বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর মুমিনদের ডেসক্রিপশন, বর্ণনা আল্লাহ তাআলা দেন কোরআনের ভিতরে। নিশ্চয়ই মুমিন ওই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন জিকির করে তখন তার অন্তরটা কেঁপে ওঠে, অন্তরের জালজালা সৃষ্টি হয়ে যায়। বুঝতে পারছেন? যখন জিকির করে তখন অন্তরে জালজালা সৃষ্টি হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার নিকটে আল্লাহর নিদর্শনগুলি বর্ণনা করা হয়, যাদাতুহুম ঈমানা, তার ঈমান আরো বৃদ্ধি পায়, তার ঈমান আরো বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সেই ব্যক্তি আল্লাহর উপর সকল কাজের উপরই আল্লাহর ভরসা করে, আল্লাহর তাওয়াক্কুল করে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يؤمنون, যে ওই ব্যক্তিটি যারা নাকি ঈমান এনেছে, আল্লাযীনা ইউকিমুনা সলাতা, যারা নাকি নামাজকে পরিপূর্ণভাবে পালন করে, আদায় করে, পরিপূর্ণভাবে আদায় করে। নামাজ এখন তো কাজা হয় না, নামাজ আদায় করে। এবং যা রেজেক তাকে দেওয়া হয়েছে তার থেকে কিছু খরচ করে, কি অংশ আল্লাহর রাস্তায় খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো মুমিনে হক, তারাই হলো প্রকৃত মুমিন। নামাজ পড়লো, জিকির করলো, নামাজ পড়লো এবং আল্লাহর উপর ভরসা রাখলো, আর যা ধন সম্পদ আল্লাহ তাআলা দিছে এর থেকে কিছু দান করা তো করলো। বুঝতে পারছেন? এই কয়েকটা গুণ যার ভিতরে আছে সেই হলো মুমিনে হক, সেই প্রকৃত মুমিন। বুঝেছে? আল্লাহ রাসূল আল্লাহ বলেন, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা যেমন নামাজ পড়বো, আল্লাহর জিকির করব এবং কিছু দান করা, আমাদের ধন সম্পদ কিছু দান করা তো করবো। ভাইয়ার আমার, এই যে জিকির করবো, জিকিরের একটা নিয়ম আছে না? কি কম যে একটু নিয়ম আছে। ইজা খাতাল ইনসান মুকিদাতে সাওদাউ ফি কালবিহি, যখন মানুষ কোনো গুনাহ করে তার অন্তরের ভিতরে একটা দাগ পড়ে। যখন দুইটা গুনাহ করে দুইটা দাগ পড়ে, যত বেশি গুনাহ করবে ততই বেশি দাগই তার অন্তরে পড়বে। কোনখানে পড়বে? কোনখানে দাগটা পড়বে? দাগটা পড়বে কলবের ভিতরে। কেউ কেউ কলব বলে বলে মাথা বলে, যাই হোক, কলবটা হলো বুকের ইয়েতে, বুকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মোকাম, বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মোকাম, এখানে জিকির করতে। বুঝতে পারছেন? আল্লাহ যখন কোন গুনাহ করব তখন এইখানে দাগ পড়বে, যখন কোন ইবাদত বন্দি করব এখানে তার সওয়াব লেখা হবে। বুঝতে পারছেন? এইখানে এটাই বুঝি সবকিছু। ভাইয়ার আমার, আমরা মোবাইল পালি না? হ্যাঁ, এই মোবাইলটা যদি সিমটা না থাকতো, যত টাকা এই মোবাইল কেন, মোবাইলের দাম আছে, মোবাইলের দাম আছে। ইন্না ফি জাসাদি ইবনে আদম মুযগাতান ফাইন সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। প্রত্যেক আদম সন্তানের ভিতরে, সেই জিসিমের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। সকল আদম সন্তানের
অন্তরের ভিতরে, শরীরের ভিতরে, জিসমের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। সেই টুকরাটা যদি ভালো হয় তাহলে তার সমস্ত শরীরই ভালো, আর সেই টুকরাটা যদি খারাপ হয় তার সমস্ত শরীরটাই খারাপ, সমস্ত শরীরটাই খারাপ। বুঝতে পারছেন? আল্লাহ ওয়াহিয়াল কাল, সেটাই হলো আপনার অন্তঃকরণ, সেটাই হলো আপনার হৃৎপিণ্ড, সেটাই হলো আপনার মূল জিনিস। ভাইয়ার আমার, এই ইয়ের ভিতরে কিছু জিকির করবার চেষ্টা করবেন আর আমল করবার চেষ্টা করবেন। এই আমলটা বাবা আমরা করি তাহলে আমলের একটু নিয়ম আছে না? আমরা সকাল বিকাল উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনা আয-যাহরি মিনাল কাওলি বিল গাদুযি ওয়াল আসারি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। উযকুর রাব্বাকা, তোমরা তোমার প্রভুর নাম স্মরণ করবা, তোমার প্রভুর নাম নবা। উযকুর রাব্বাকা, তোমরা প্রভুর নাম নবা ফি নাফসিকা, অন্তর দিয়ে, অন্তর দিয়ে, মুখ দিয়া না, অন্তর দিয়া। বুঝতে পারছো? তাদাররুআন ওয়া খীফাতান, ভয়ের সহিত কাঁদতে কাঁদতে, তাদাররুআন ওয়া খীফাতান, ভয়ের সহিত কাঁদতে কাঁদতে, দুনা আয-যাহরি মিনাল কাওলি, তোমার কওলটা, তোমার আওয়াজটা যেন উচ্চ স্বরে না হয়, তোমার আওয়াজটা যেন উচ্চ স্বরে না হয়। বিল গাদুযি ওয়াল আসাল, সকালে এবং বিকালে, সকালে ফজরের পর, বিকালে মাগরিবের পর, এই দুইটার সময়ে একটু জিকির করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। উযকুর আমরের শিকার, উযকুর শিকার হলো আমরের, আল আমরু লিল উযুব, আল আমরু লিল উযুব, এটা ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে এই জিকিরটা, কিন্তু আমরা জিকিরের থেকে তো গাফিল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এর থেকে তোমরা গাফিল থাইকেও না। বুঝতে পারছেন? এর থেকে তোমরা গাফিল থাইকেও না, আল্লাহর নির্দেশ। এই জিকির ইজা খাতাল ইনসান নুকাতাত সাউদাউ ফি কালবিহি, যখন মানুষ কোনো গুনাহ করে তার অন্তরে দাগ করে। ভাইয়ার আমার, এই দাগটা পরিষ্কার করার জন্য একটু যন্ত্রের দরকার আছে না? আমার কাপড়ে যদি দাগ লাগে সেটা সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, আর কোনো যন্ত্রপাতি যদি দাগ লাগে বর্ষা ধরে বালু দিয়ে সাফ করতে হয়। কিন্তু আপনার আমার অন্তরের দাগটা পরিষ্কার করার হলো আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির দিয়ে আপনার আমার অন্তরটা পরিষ্কার করতে হবে। ভাইয়ার আমার, আজকাল যে সভাটা হইতেছে, সভা তো কয়েক বছর হলো, মাঝখানে কয়েক বছর ছিল না, নাকি কম? হ্যাঁ, বেশ কিছু মানুষ হতো, কিন্তু আজকে তো মানুষ দেখতেছি না, তো আজকে তো মানুষ তেমন দেখতেছি না। ওই ওদিকে দোকানে কিছু আছে কিন্তু সবাই নেই। কাদের মরনা যদি মরে যায় তাহলে বোধহয় এখানে আর সভা হইতো না, কি কর? হ্যাঁ, কাদের মরনা মরে গেলে এখানে আর সভা হইতো না। শেষা মেশা একটা সভা করে দিতেছে, তার আল্লাহ হয়তো শেষ সভাও হতে পারে এটা, নাকি কম? মাঝখানে তো পড়াই গেছিলি গিয়া, মাঝখানে পড়াই গেছিলি গিয়া। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, আল্লাহ কখন কাকে রাখবে আল্লাহ রাখবেন। তো যাই হোক, এটা তার শেষ সভাও হতে পারে, আল্লাহ জানে, আল্লাহ জানে। এবং আরো সভা করতে পারবো কিনা বাচ্চা থাকলেও সে সাথ দিয়ে আবার কোলাবো কিনা, এটাও কথা, কি কম? যাই হোক, লিকুল্লি শাইইন সাকারাতুন সাকারাতুল কুলুবি যিকরুল্লাহ। বাবা, প্রত্যেক জিনিস সাফ করার বিভিন্ন যন্ত্রপাতি আছে, রেত আছে, যন্ত্রপাতি আছে, কিন্তু অন্তরটা সাফ করার যন্ত্র হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির দিয়ে যদি আপনি আপনার অন্তরটা সাফ করে যেতে পারেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তিটি কাল কিয়ামতের দিন পরিত্রাণ পাবে, নাজাত পাবে। মান কাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজে দুনিয়াতে পরিষ্কার করে নিচ্ছে, দুনিয়াতে সুন্দর করে নিতে পারছে।
ভাইয়ের আমার অন্তরটা সুন্দর করে নিন রাখবো তো নাকি কোন? হ্যাঁ, যতই ই করেন অন্তরটা সুন্দর করে নিন রাখবো। দুনিয়া হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই আখিরাতের ক্ষেত, এখান থেকে কিছু আবার কামাই করে নিন রাখতো না। হ্যাঁ, যদি কামাই করে নিবার পায়, পুত পবিত্র করে যদি নিতে পারেন, কালকে আমাদের দিন লাভ হবে। আর যদি পুত পবিত্র করে নিতে না পারো, তাহলে লাভ হবে না। বুঝতে পারছো? যাই হোক, আমি বেশি সময় বলবো না। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেটা কি বাই করব? পরিষ্কার দিয়ে করবো। কি বাই করব? যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর নাম জিকির কইরা, অতঃপর নামাজ পড়িয়া। আল্লাহর জিকির করতে হবে এবং নামাজও পড়তে হবে। বুঝতে পারছেন? খালি জিকির করলে হবে না, বুঝতে পারছেন? আর খালি নামাজ পড়লেও হবে না, নামাজও পড়তে হবে, জিকিরও করতে হবে। নামাজ পড়লে স্বাভাবিক এটা পরিষ্কার থাকে, কিন্তু যেটা ময়লা পড়ে গেছে এটার জন্য আলাদা একটা ব্যবস্থা করুন লাগে না? কি কম? কাপড়ে যদি ময়লা লেগে যায়, তাহলে কাপড়টা পরিষ্কার করতে গেলে সাবানের দরকার নাকি কোন? আর বেশি যদি ময়লা পাকে দাগ টাগ লাগিয়ে পড়ে, তাহলে দুবার খানায় দিতে হয়, দুবার যেন পরিষ্কার করে দেয়। বুঝতেন? ভাইয়ার আমার, আপনার আমার অন্তর যদি পরিষ্কার করতে হয়, তাহলে ভাইয়ারা জিকির করতে হবে, জিকির করতে হবে, আল্লাহর নাম জিকির করতে হবে। এখানে একটা কথা বললে হয়তো কেউ কেউ অন্যরকম মনে করতে পারে। ভাইয়ার আমার, জিকিরটা তরতিবের মতো করতে হবে, নিয়ম পদ্ধতির মাধ্যমে করতে হবে। আমরা এখানে আমাদের ফকিররা বাড়ি বাড়ি ঘুরে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ অনেক কিছু বলে, কিন্তু তার উদ্দেশ্য হলো কি করা? ভিক্ষা চাওয়া। অনুরূপ আমরাও তো এরকম আরম্ভ করছি যে আমরা সবার একটু জিকির করলাম, করোনা জিকির করলাম, কিন্তু অন্তরে কোনো তাসির হলো না। জিকির করলাম তো মুখ দিয়েই করলাম, কিন্তু অন্তরে তো তাসির হলো না। বুঝতে পারছি? আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আমরা জিকির করি, সওয়াব হবো, যেহেতু আপনার নাম পড়ছি, সওয়াব হবো, কিন্তু অন্তর পরিষ্কার হইতো না। বুঝতে পারছেন? অন্তর পরিষ্কার করতে গেলে আপনার নির্জনে বৈশা আল্লাহর জিকির করতে হবে। যাই হোক, বক্তা এসে গেছে, আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। বলেন, ভালো লাগতেছে, বলেন। আর কি বলবো ভাইয়ারা, জিকির যদি করতে পারেন, জিকির বাবা পিরানের তরিকত, জিকির 10টা লতিফা শরীরের ভিতরে আছে। শরীরের ভিতরে 10টা লতিফা আছে। কলব, রুহ, শের, খুফি, আকফা, নফস, আব, আতস, খাকবা, 10টা লতিফা। এই 10টা লতিফা ধরে জিকির করেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন? এরা জিকির করেছে। এই সিলসিলাটা এখনো বর্তমানে কিছু অবস্থায় আছে, অত সক্রিয় নাই, কোন রকমে আছে। কারণ আলেম সম্প্রদায়ের থেকে এক শ্রেণী পাশে গেছে, জিকির টিকির কিছু নাই। বুঝতে পারছেন? আলেম শ্রেণী পাশে গেছে, কাজটা হলো আলেমের, কাজটা হলো আলেমের, আলেম শ্রেণী পাশে গেছে, এটার ভিতরে যাইতে রাজি না। কিন্তু আরেকটা কথা আছে, বললে হয়তো ওনারা বলবেন আমাদের একটু খুচা দিয়ে কথা কই গেল। আসলে খুচা না, সত্য কথা বলতে চাই। আগেকার যুগে যা দেখেছি, ইতিহাস যা পাওয়া যায়, এলএম শিক্ষা করার পরে 2-3 বছর একজন পীরের কাছে থাইকা শিখুন লাগছে। যেমন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তার ইতিহাসটা অত্যন্ত করুণ ইতিহাস। যাই হোক, ওগুলি বলতে তো সময় লাগবে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, সানাতানে লাউলা সানাতান লা হালাকা নুমান, যদি আমি 2টা বছর
পীরের দরবারে না থাকতাম তাহলে নোমান হালাক হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন। জালালউদ্দিন রুম বলছেন, মা যে এসকে শামসুদ্দিন বি না খানি ওরা মা কুরে রাবি না কুনি, আমি যদি শামসুদ তিবরিজের নিকটে না যাইতাম তাহলে আমার দুটো চোখ পেতাম না। চোখকে শামসুদ তিবরিজ দিছে, চোখ তো দিছে আল্লাহ, কিন্তু চোখের প্রস্ফুটিত অন্তর্চক্ষু, এই অন্তর্চক্ষুটা পাইতাম না। বুঝতে পারছেন? এই অন্তর্চক্ষুরা শামসুদ তিবরিজের কাছে আমি পাইছি। একটা ইতিহাস আছে তার, একটু ইতিহাসটা একটু বলে যাই। মহাসব যখন আর একটু সময় বলতে বললেন, ইতিহাস হলো একদা জালালউদ্দিন তার যুগে মুফাক্কির আলেম ছিলেন, বিরাট জয়্যদ আলেম ছিলেন। পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি যেটা, সেই ইউনিভার্সিটির প্রধান ছিলেন। রোম দেশের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। এত দামি মানুষ। যাই হোক, উনি একদা কিতাব পড়াইতেছেন, এক পাগল হিসাব সাথে পোলাফন্দে ইন্দা ধাক্কা মারে, ইন্দা খুচা মারে, ইন্দাই করে বিভিন্ন রকমের ডিস্টার্ব করে। এক পর্যায়ে জালালউদ্দিন রুম খুব ধমক দিয়ে বলছে, পাগল তুই এখানে এটা করস কেন, কারণটা কি? যার থেকে উনি হাইসা দিয়া একটু দূরে সরে গেছে, আবার চারিপাশে ঘুরতেছে। ফটকেটা তার সামনে থেকে কিতাবটা নিয়ে গেছে। কিতাবটা নিয়ে কাছে আসিল জলাশয়, পানির ভিতরে দিয়ে দিছে ফেলাইয়া। উনি তো হাউ হাউ করে কান্দে উঠছে, হায় হায় তুই সর্বনাশ করলি, আমার সর্বনাশ করলি। এই কিতাবটা আমার পিতার হাতের লেখা, এই কিতাব তো আর পাইতাম না, তখন তো আর প্রিন্ট ছিল না, সাফা ছিল না। বুঝতে পারছেন? এই কিতাব তো আর পাইতাম না, তুই কি করলি আমার? কতক্ষণ বুঝা বলে, তোর কিতাবের খুব দরকার। দরকার মানে খুবই দরকার। উনি পানি তুলতে গিয়ে কিতাবটা তুলে দিলেন, এক ফোঁটা পানিও কিতাবের ভিতরে লাগে না। কিতাবের ভিতরে এক ফোঁটা পানিও লাগে না। বুঝতে পারছেন? কিতাবটা তুলে দিলেন। এই তো দেখা হে পাগল, হায় হায়, এই পাগল তো সে পাগল না, এই পাগল তো এই স্বাভাবিক পাগল না। এই তো তার জন্য খুব পাগল হয়ে পড়লেন। লম্বা ইতিহাস আমি আর বলতে চাই না। যাই হোক, এই পাগলের অবস্থা খুব করুন। তিনি এই পাগলকে ডাইকে আইনা তার বাড়িতে রাইখা 9টা বৎসর তার প্রাকৃতিক ডাক ছাড়া করতে বাইরে হন নাই। 9টা বৎসরে তার কাছ থেকে শিখছেন। বুঝতে পারছেন? এই কিস্সাটা মামুনুল হক সাহেব, মৌলানা মামুনুল হক সাহেবের পিতা আজিজুল হক সাহেব মুস্তাফির তফসির তর্জমা দেখছেন, যে মুস্তাফির সরা লেখছেন, ওনার ওই কিতাবের প্রথম দিয়া এই ইতিহাসটা দেখা আছে। বুঝতে পারছেন? তো যারা দরকার মনে করেন দেখে নিতে পারেন। যাই হোক, একটু এই 10টা লতিফা শিখবার চেষ্টা করবেন। 10টা লতিফাই শেষ না, শেষে আবার 10 লতিফা একসাথে মস্ক করতে হয়। এরপরে সমস্ত শরীরে 70,000 লোমকূপ আছে শরীরের ভিতরে, একটা দুটা লোমকূপ 70,000 লোমকূপ শরীরের ভিতরে আছে। প্রত্যেকটা লোমকূপের গোড়ার থেকে জিকির হবে। প্রকৃতপক্ষে যে নাকি জিকির বুঝবে, জিকিরের আছে, হয় তার ওই কলমটা বা যে জায়গাটায় জিকির করবে 10টা লতিফা, প্রত্যেকটা লতিফার করে হয় ব্যথা লাগবে, নাহলে ঠান্ডা লাগবে, না হলে গরম লাগবে, তা না হলে আল্লাহ বলতে যেমন জিহ্বা এরকম লড়বে। এই 4 অবস্থা হবে। এই 4 অবস্থার যে কোনো একটা অবস্থা তার হবে। যখন এই এক অবস্থা বুঝবেন, তখন মনে করবেন যে আপনার জিকিরটা হচ্ছে, আপনার কলবটা জারি হলো, রুহটা জারি হলো। বুঝতে পারছেন? একটা একটা করে এরপরে দিয়ে সারা পৃথিবী শুদ্ধ জিকির, সুলতানুল আজকারের জিকির, সারা পৃথিবী শুদ্ধ জিকির। গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, নক্ষত্র যা কিছু আছে সবাই জিকির করছে, শুধু মানুষ এখন জিন করে না। আমি অধিকাংশ জিন এবং ইনসানের জন্য জাহান্নামকে প্রজ্বলন করে রেখে দিয়েছি। আমি অধিকাংশ জিন ইনসানের জন্য জাহান্নামকে বানিয়ে রেখেছি।
তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তন্ততে বুঝে না। অন্তর আছে বটে, সবকিছুই বুঝে, কিন্তু আমাকে চিনে না, আমাকে বুঝে না। লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু চোখ দিয়ে সে দেখে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে, কান দিয়েও সে শুনে না। উলাইকা কাল আনাম, সে হলো চতুষ্পদ জন্তু নাই, চতুষ্পদ জন্তু নাই, বালহুম আদাল, এর চেয়ে বড় খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা সবাই গাফেল। যাই হোক, আমি অনেক কিছু বলে ফেলাইলাম। এরপরে এই জিকিরের নাম কিন্তু ইলমে মারিফত না, এই জিকিরের নাম ইলমে মারিফত না। যেমন বর্ণমালা শিখার নাম কিন্তু ভাষা শিখা না, বর্ণমালা শিখার নাম কিন্তু ভাষা শিখা না, কিন্তু প্রত্যেক ভাষারই বর্ণমালা আছে। এই বর্ণমালা শিখা তারপরে ভাষা শিখতে হবে, বাক্য গঠন করতে হবে, ভাষা শিখতে হবে। ভাইয়ার আমার, এই ইয়ের নাম, জিকিরের নাম ইলমে মারিফত না। আরো কিছু আছে বাবা। চিশতিয়া তরিকার ৭৫টা সবক আছে, একটা দুটা সবক না, ৭৫টা সবক আছে চিশতিয়া তরিকায়। নকশবন্দিয়া তরিকায় ২৫০টা সবক। ভাইয়ের আমার, এই ২৫০টা সবক মুখস্থ করতে হবে, তো কণ্ঠস্থ করতে হবে। যারা কণ্ঠস্থ করেছে তাদের লাশ মারিয়ে খাইত না, তাদের লাশ মারিয়ে খাইত না, বুঝতে পারছেন? এদের লাশ অক্ষত অবস্থায় থাকবে, কাল কিয়ামতের দিন এরা অক্ষত অবস্থায় মারিতে বাই হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার আমার কি মনে চায় না যে আমার লাশটা তো অক্ষত থাকুক, নাকি কোন? হ্যাঁ ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা এটা শিখবার চেষ্টা করুন, শিখবার চেষ্টা করুন, উপকারে আসবে। নামাজ যেমন শিখতে পড়তে হবে, নামাজ নিত্য প্রয়োজন, অনুরূপ জিকিরও নিত্য প্রয়োজন। বুঝতে পারছেন? জিকির যদি না শেখেন তাহলে কাল কিয়ামতের দিন পরিত্রাণ পাবেন না। যাই হোক, আমি অনেক বললাম, আর কিছু বলতে চাই না। আমি আপনাদের কাছে আবার দোয়া চাই যে কখন জানি আমি জায়গা, এখন আমি কিন্তু সফরের মধ্যে আছি, কখন জানি আল্লাহ আমার ডাক দেয়, তখন চলে যেতে হবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে দিলাম। আর যে কোনো সবাই আসতে পারবো এটাও কোনো নিশ্চয়তা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, তার ছেলেরা যখন তিনি খলিফা, তখন তার ছেলেমেয়েরা কান্দা আরম্ভ করলাম, আমাদের ঈদের ভিতরে নতুন কাপড় দিন লাগবো, নতুন কাপড় দিন লাগবো, টাকা পয়সা তো নাই, কি করা যায়? দৌড়ে গেছেন ট্রেজারের কাছে যে আমার ১ মাসের বেতন কি অগ্রিম দিন যায়, ১ মাসের বেতন কি অগ্রিম দিন যায়। হযরত ট্রেজারার বলল যে আপনি যদি একটু লেখা দিতে পারেন যে ১ মাস আপনি বাইচে থাকবেন, তাহলে আমি একটা দিতে পারি, ১ মাসের বেতন দিতে পারি। উনি বললেন যে একটা দিন, আগামী দিনটা বাইচে থাকবো কিনা তার গ্যারান্টি আমার কাছে নাই, বিদায় আমি তোমার কাছে টাকাও চাই না। বুঝতে পারছেন? যাই হোক, আমরা আর কদিন বেঁচে থাকবো, এই যে নিঃশ্বাসটা ছাড়তেছি, আরেকটা নিঃশ্বাস ছাড়বো, আরেকটা নিঃশ্বাস ছাড়বার পাবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। বুঝতে পারছি? আমরা অত্যন্ত সীমিত সময় নিয়ে দুনিয়াতে আসছি, দুনিয়াতে অত্যন্ত সীমিত সময় নিয়ে আসছি, যদিও অনেকদিন বাঁচছি, কিন্তু এই অনেকদিন বাঁচার অনেকদিন সময়টা কিন্তু খুব অল্প সময়। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি ২০০ বছর হায়াত পাইছে। হযরত মূসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি ২০০ বছর হায়াত পাইছে, কিন্তু একটা আমলও করে নাই, কোনো আমল, কিচ্ছু কোনো কাজ করে নাই। তখন তিনি মারা গেছেন, তখন লোকেরা সবাই বলে এটা জীবনে কিছু করে নাই, এটা নিয়ে ডাস্টবিনে ফেলাই দাও, ময়লাখানায় নিয়ে ফেলাইয়া দাও, বল আপনাদের রশি না গিয়ে নিয়ে ময়লাখানা নিয়ে দিছে ফেলাইয়া। বুঝতে পারছেন? তো আল্লাহর তরফ হইতে হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী আসছে,
ও মুসা, ওই লোকটারে তাড়াতাড়ি ওখান থেকে আইয়া কাফন দাফন করো, কাফন দাফন করো। হযরত মূসা আলাইহিস সালাম বলে, আয় বারে খোদা, ও লোকটা তো কোনোদিন 200 বছর হায়াত পাচ্ছে, কোনোদিন কিছু করে নাই, কোনো ইবাদত বন্দেগী করে নাই, তোমার কোনো কাম করে নাই। করে যাই করো, ওরা একটা কাজ করছে, সেই কাজের জন্য আমি তাকে সব মাফ করে দিয়েছি। কি কাজ? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তৌরাত কিতাবে যতবার সে দেখছে, অতবার সে চোখের ভিতরে একটু থুক দিয়া একটু চোখের ভিতরে ই করছে, বিধায় ওই আমলের কারণে আমি তাকে মাফ করে দিছি। বুঝতে পারছেন? যাই হোক, এই একটু আমলের কারণে যদি মাফ করে দেয়, তাহলে আমলটা করা আমাদের দরকার না? কি কর? হ্যাঁ, যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আমার বাইশে আছেন, আমি আর বলতে চাই না। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।